হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার প্রফিট লসের সলিউশন সিরিজে স্বাগত জানাই। তো এর আগের ভিডিওতে আমরা প্রফিট লস সম্পর্কিত দুটো ভিডিও অলরেডি দেখে নিয়েছি। ফার্স্ট যে ভিডিওটা সেখানে আমরা অলরেডি দেখে নিয়েছি 10টা প্রবলেমকে সলভ করেছিলাম, ঠিক আছে, 10টা প্রবলেমের ইউনিক সলিউশন বলতে পারো। সেকেন্ড ভিডিওতে নেক্সট 2 নম্বর যেটা প্র্যাকটিস সেট ছিল, সেই 2 নম্বর প্র্যাকটিস সেটের 5টি অঙ্ক করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট বাকি অঙ্কগুলোকে ডিসকাস করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটাকে তোমাদের কাছে কি দেওয়া রয়েছে, দ্য রেশিও অফ লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 820 অ্যান্ড প্রফিট গেইনড বাই সেলিং দি সেম আর্টিকেল ফর রুপিস 950 ইচ 7:6, ফাইন্ড দি কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। তো কি বলেছে প্রথমে বাংলায় বুঝে নাও, যে কোনো একটা দ্রব্যবস্তুকে তুমি যদি 820 টাকায় বিক্রি করো, তাহলে সেখানে যেই পরিমাণ লস হয় এবং সেই দ্রব্যবস্তুটাকে তুমি যখন 950 টাকায় বিক্রি করবে, তখন যেই পরিমাণ লাভ হবে তাদের যে অনুপাতটা সেটা দিয়েছে 7:6। এখন তোমাদের বের করতে হবে কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। তো এটাকে আমরা দুটো প্রসেসের মাধ্যমেই করব, যাতে করে আমাদের কাছে ক্লিয়ার কাট আমরা বুঝতে পারি যে কোন প্রসেসে করলে আমাদের করতে সুবিধা হবে। কারণ আমি আগের দিনের যে লাস্ট কোশ্চেনটা যেটা করছিলাম, সেখানে দেখছিলাম যে সেটাকে যদি আমরা শর্টকাট মেথডের মাধ্যমে করি, তাহলে কিন্তু অনেক ক্যালকুলেশানকে আমরা বাঁচাতে পারবো। না হলে এরকম নয়, তুমি যদি ডেসক্রিপটিভ মেথডের মাধ্য দিয়ে করো তাহলে অবশ্যই অঙ্কটাকে করতে পারবে, বাট ওখানে কিছু কিছু ক্যালকুলেশানকে তোমাদের বেশি করতে হবে। কিন্তু শর্টকাট মেথডে সেই সমস্ত ক্যালকুলেশানগুলোকে অনেকটা কম করলেও হয়ে যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে কি দিয়েছে, যে একজন ব্যক্তি কোনো একটা দ্রব্যবস্তুকে 820 টাকায় সেল করছে, সেখানে তার কি হচ্ছে, লস। তাহলে ওই যে দ্রব্যবস্তুটাকে সে 820 টাকায় সেল করছে, সেখানে তার কি হচ্ছে, লস। আর লস বাই প্রফিট, এদের অনুপাত তোমাকে কত দিয়েছে, এদের অনুপাত তোমাকে দিয়েছে 7:6, মানে 7/6। এবার এটাকে তুমি যখন লসের যখন ফর্মুলায় বসাবে, লসের ফর্মুলাটা তোমাদের কাছে তোমরা সকলেই জানো। লসের ফর্মুলায় আমরা কি দেখেছিলাম, যে লস সমান সিপি মাইনাস এসপি, লস সমান সিপি মাইনাস এসপি, আর প্রফিট সমান কি হয়ে যাবে, এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ ইকুয়াল টু 7/6। এবার এখান থেকে প্রথমে বোঝার চেষ্টা করো, আমরা না, যেহেতু দ্রব্যবস্তুটা একটাই, তাহলে তার সিপিটা কত হয়ে যাবে, তার সিপিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, সাপোজ তার সিপিকে ধরে নিচ্ছি কত, এক্স। তাহলে সিপিটা যদি এক্স হয়ে যায়, তাহলে এখান থেকে তুমি বলতে পারবে কি, যে এক্স মাইনাস এসপি কত, এসপি হচ্ছে প্রথমে কি হয়েছিল, লস। তো লস কখন হয়েছিল, যখন দ্রব্যবস্তুটাকে 820 টাকায় বিক্রি করা হয়েছিল। তাহলে প্রথম কেসে যেহেতু লবে আমরা লস লিখেছি, তাহলে লসের জায়গায় আমরা এসপির জায়গায় 820কে ব্যবহার করব। আর নিচে এসপির জায়গায় কত ব্যবহার করব, আমরা 950। কেন, কারণ নিচে আমরা কি লিখেছি, প্রফিট। আর প্রফিটটা কখন হয়েছে, যখন দ্রব্যবস্তুটাকে 950 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এটা কত হয়ে যাবে, 950 মাইনাস এক্স ইকুয়াল টু 7/6। এবার এটাকে তুমি যখন আরেকটু সিম্পলিফাই করবে, তখন কি দাঁড়াবে, তখন তুমি কোনাকুনি গুণ করে দেবে, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশান। তাহলে 6-এর সঙ্গে, মানে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 6-এর সঙ্গে এক্স মাইনাস 820 ইকুয়াল টু 7-এর সঙ্গে কত গুণ করবে, 950 মাইনাস এক্স, 950 মাইনাস এক্স। তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের কাছে, যে 6x মাইনাস গুণ করে দিলে 820-র সঙ্গে 6কে গুণ করলে 0, 6 × 12 2, হাতে রইল 1, 848 আর 1 49 ইকুয়াল টু, যখন 9 দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো, 7 0 0, 7 5 35, 5, হাতে রইল 3, 7 9 63, 3 66, 66 মাইনাস 7x। তাহলে 7xটা যখন এপাশে চলে আসবে, এটা 7x এর সঙ্গে 6x যোগ হয়ে যাবে। তাহলে 6x + 7x দ্যাট ইজ ইকুয়াল টু 13x। আর যখন এটা এপাশে চলে আসবে, এটা তখন কেমন হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 6650 প্লাস 4920। এবার এটাকে তোমরা যোগ করে দাও, তাহলে 0, 5 2 7, 9 6 15, 5, হাতে রইল 1, 6 4 10 আর 1 11। তাহলে তুমি পেলে কি, যে 13x এর ভ্যালু, 13x এর ভ্যালু তুমি কত পেয়ে গেছো, 13x এর ভ্যালু পেয়ে গেছো 1157। তো 13x এর ভ্যালু যদি 1157 হয়, তাহলে এখান থেকে x এর ভ্যালু তুমি কত বের করতে পারবে,
তাহলে এখান থেকে তুমি বলবে যে স্যার এক্সের ভ্যালু হয়ে যাবে আমাদের কাছে এক্স ইকুয়াল টু 11,570 ডিভাইডেড বাই 13। ঠিক আছে, তো 13 দিয়ে এবারে কাটাকাটি করে নাও। 13 কততে যাবে জানো? 13 তিনে আচ্ছা 13 সাথে 91, 13 8 104, 13 9 117, তাহলে 13 8 যাবে প্রথমে, 13 8 104, 5, তারপরে হচ্ছে 11, 13 9 117, 0, তাহলে কত টাকা হয়ে যাবে? 890 টাকা। তাহলে এক্সের ভ্যালু তোমরা কত পেয়ে যাবে? 890 টাকা। আবার এক্সকে তুমি কি ধরেছিলে? সিপি। আর যেহেতু এক্সকে তুমি সিপি ধরেছিলে, তাহলে জিনিসটার অর্থাৎ ওই যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটার ক্রয় মূল্য আমাদের কাছে দাঁড়িয়ে যাবে 890 টাকা। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন তোমাদের বেশি হবে যদি তোমরা এই ডেসক্রিপটিভ মেথডের মধ্য দিয়ে করো। এরপরে আমরা শর্টকাট মেথডটা দেখব, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো ডেসক্রিপটিভ মেথডে কি বলা রয়েছে, শর্টকাট মেথডে আমরা কিভাবে করতে পারি সেটাকে দেখে নিই। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে লস হয়েছে, আর একটা কি হয়েছে? প্রফিট। লস কখন হয়েছে? আচ্ছা লস, আচ্ছা আমি আর একটু লিখে নিচ্ছি। সাপোজ মনে করো একবার তুমি দ্রব্যটাকে 820 টাকায় বিক্রি করেছো, আর একবার দ্রব্যটাকে বিক্রি করেছো 950 টাকায়, 950 টাকায়। এবার কোনো একটা দ্রব্যবস্তুকে, এটা তোমাদের কাছে কি এসপি, এটা হয়ে যাচ্ছে এসপি, দুটোরই এসপি। তো 820 টাকায় বিক্রি করায় দ্রব্যবস্তুটার উপর তোমাদের কি হয়েছিল? লস। আর এখানে কি হয়েছিল? প্রফিট। এবার আমি যেটা বলতাম, এদের মধ্যে প্রথমে বিয়োগফল বের করবে। তো 820 আর 950, এদের মধ্যে বিয়োগফল কত হবে? 130। এবার লস আর প্রফিটের মধ্যে অনুপাত তোমাকে কত দিয়েছে? 7:6। এবার আমি বলতাম কি, যে এই 130কে 7:6 এই অনুপাতে ভাগ করে দাও। তো 7:6 130কে অনুপাতে ভাগ করলে আনুপাতিক ভাগাহারের নিয়ম অনুযায়ী তুমি কি লিখতে পারবে? আনুপাতিক ভাগাহারের নিয়ম অনুযায়ী তুমি লিখতে পারবে যে 130কে তুমি ভাঙছো কতজনের মধ্যে? 7 দিচ্ছ। কতজনের মধ্যে? 7 6 যোগ করে দিলে 13। তাহলে 13 জনের মধ্যে তুমি, বা 13 ভাগের মধ্যে 7 ভাগ পেতে চাইছো। 13 ভাগের মধ্যে তুমি 7 ভাগ পেতে চাইছো কার? 130-এর। 13 ভাগের মধ্যে 7 ভাগ পেতে চাইছো কার? 130-এর। তো এটাকে যখন তুমি বের করবে তখন কত দাঁড়িয়ে যাবে? তখন এটা দাঁড়িয়ে যাবে 70। তাহলে 130-এর মধ্যে, 130 ভাগের মধ্যে বা 130-এর মধ্যে 13 ভাগের 7 ভাগ কত হবে? 70। তাহলে এই 70টা আমরা কি ধরে নেব? লস। 70টাকে আমরা কি ধরে নেব? লস। তাহলে 70টা হচ্ছে তোমাদের কাছে দাঁড়িয়ে গেল কি? লস। তাহলে একটা জিনিস ভাবো, কোনো একটা দ্রব্যবস্তুকে তুমি 820 টাকায় বিক্রি করেছো, যাতে তোমার 70 টাকা লস হয়েছে। তাহলে তুমি দ্রব্যবস্তুটাকে কিনেছিলে কত টাকায়? নিশ্চিত 70 টাকা বেশি দামে কিনেছিলে। এবার 70 টাকা কম দামে বিক্রি করায় তাতে তোমার 70 টাকা লস হয়েছে। তাহলে সিপিটা কত দাঁড়িয়ে যাবে? 820 প্লাস 70, দ্যাট ইজ ইকুয়াল টু 890। তাহলে 890 টাকায় দ্রব্যবস্তুটিকে তুমি ক্রয় করেছিলে, এই কারণে দ্রব্যবস্তুটার উপর তোমার 820 টাকায় বিক্রি করায় 70 টাকা লস হয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে করলে অনেকটা কিন্তু ক্যালকুলেশনকে বাঁচানো যায়। আর তুমি যদি ডেসক্রিপটিভ মেথডের মধ্য দিয়ে করো তাহলেও কিন্তু 890 আসবে, কিন্তু ওখানে কিছু ক্যালকুলেশন আমাদের এক্সট্রা চলে আসে। যখন আমরা পরীক্ষায় ক্যালকুলেশনকে বেশি করি তখন কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি থেকে যায়, আর যত ক্যালকুলেশন কম হবে আমাদের ঠিক হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এটা 6 নম্বর কোশ্চেন ছিল। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনের দিকে এগোই। দেখো 7-এর দাগের কোশ্চেনটা কি দেওয়া ছিল? সেলিং প্রাইস অফ 25 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দি কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস। এখন আমাদের বের করতে হবে ফাইন্ড দি প্রফিট অর লস পার্সেন্টেজ। 6 এটা হবে না, এটা জাস্ট ভুলে টাইপিং করা হয়ে গেছে। তো দেখো যে সেলিং প্রাইস অফ 25 আর্টিকেলস, 25টি দ্রব্যের বিক্রয় মূল্য যেটা হবে সেটা হচ্ছে 20টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে এটাকে তুমি এখান থেকে কি বের করবে? প্রফিট অর লস পার্সেন্টেজ। তাহলে কি করে বের করবে? দেখো 25টা দ্রব্যের তুমি বের করতে পেয়েছো কি, যে 25টা দ্রব্যের এসপি, 25টা দ্রব্যের এসপি মানে কি 25 ইন্টু এসপি, এটা ইকুয়াল টু 20টা দ্রব্যের সিপির সঙ্গে সমান, 20টি দ্রব্যের সিপির সঙ্গে সমান। তো এখান থেকে তোমরা কি পেয়ে যাবে? সিপি আর এসপির মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাবে, অর্থাৎ অনুপাত পেয়ে যাবে। তাহলে এসপি বাই সিপি এটা সমান কত হয়ে যাবে? তাহলে এসপি বাই সিপি এটা সমান হয়ে যাবে 20/25। 20/25 এটাকে তোমরা করে নেবে, মানে সিপিটাকে আমরা এপাশে নিয়ে এসেছি আর 25টাকে এপাশে নিয়ে এসেছি, দিলে কি হয়ে গেছে? এপাশে গুণ ছিল, এপাশে এসে ভাগ হয়ে গেছে, আর সিপিটা এপাশে ছিল গুণ, এপাশে এসে ভাগ হয়ে গেছে। তো এইভাবে সিম্পলভাবে করেছি। তো এবারে কাটাকাটি করে নাও।
তাহলে 5 4 20, 5 5 25, তাহলে এসপি বাই সিপি এদের অনুপাত আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে 4/5। দেখো এসপি বাই সিপি যদি 4/5 অনুপাতে থাকে তখন তুমি বলতে পারবে কি যে নাও এসপি হচ্ছে তোমার মনে করো 4 ইউনিট আর সিপি হচ্ছে 5 ইউনিট। তাহলে এখানে তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এসপিটা কমে গেছে, অর্থাৎ এসপিটা হচ্ছে সিপির থেকে কম। তাহলে এখানে কি হয়েছে, লস হয়েছে। এবং লস পার্সেন্টেজকে বের করতে গেলে আমরা কি জানি, লস পার্সেন্টেজকে বের করতে গেলে লস বাই সিপি ইন্টু 100%। এবার তুমি এখানে প্রশ্ন করবে স্যার আমরা তো সিপি পেয়ে গেছি কিন্তু লস কি পেয়েছি? হ্যাঁ অবশ্যই। লসটা কত হয়েছে, কোনো একটা দ্রব্য বস্তুকে তুমি 5 ইউনিট টাকা দিয়ে কিনে যদি 4 ইউনিট টাকা দিয়ে বিক্রি করো তাহলে এখানে লস হয়েছে 1। তাহলে এল এর ভ্যালু তুমি কত পেয়ে যাবে, এল এর ভ্যালুকে তুমি 1 পেয়ে যাবে। তাহলে এল মানে কত 1 ডিভাইডেড বাই সিপি মানে কত, সিপি মানে হচ্ছে 5 ইন্টু 100%, ইন্টু 100%। তো 100%-এর ভ্যালু তুমি বসিয়ে দাও এবারে, সরি 100% বলছি, এবার এটাকে কাটাকাটি করে নাও, 5 ইন্টু 20, তাহলে এটা কত হয়ে যাবে 20%। তাহলে তোমাদের কাছে দাঁড়িয়ে যাবে কি যে তুমি বলবে স্যার যখন কোনো একটা 25টা দ্রব্যবস্তুকে বিক্রয় করার যেই ভ্যালু পাবো সেটা যদি আমরা 20টা দ্রব্যবস্তুকে কেনার দ্রব্য থেকে পাই, হ্যাঁ সেই মূল্যটা, তাহলে আমাদের এখানে লস হবে। এবং কত টাকা লস হবে, আমাদের লস হবে 20 টাকা, 20%। তো এই প্রসেসটাকে আরেকটা মুখে মুখেও করা যায়। এই প্রসেসটাকে আমি বলে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, মুখে মুখেও করা যায়। একটু কানেক্ট করার চেষ্টা করো। দেখো তোমাকে কি বলেছে যে 25টা দ্রব্যের বিক্রয় মূল্য এটা হচ্ছে 20টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তার মানে কি, তার মানে হচ্ছে যে 20টি দ্রব্য কিনেছো তুমি যেই টাকা দিয়ে, সেই টাকাটা তোমার তুলতে কটা দ্রব্যকে বিক্রি করতে হয়েছে, সরি যে তোমাকে বলছে যেটা যে সেলিং প্রাইস অফ 25 আর্টিকেলস, মানে 25টা দ্রব্যকে বিক্রি করে, 25টা দ্রব্যকে বিক্রি করেছো তুমি যেই টাকা দিয়ে, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 20টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তো 20টি দ্রব্যের ক্রয় মূল্যের যখন সমান হবে তাহলে তুমি এখান থেকে লস পাচ্ছ কতগুলো আর্টিকেলের, তুমি এখান থেকে লস যে পাচ্ছ কতগুলো আর্টিকেলের, তুমি বলবে স্যার এখানে আমি লস পাচ্ছি কটা আর্টিকেলের, লস পাচ্ছি আমরা 5টি আর্টিকেলের ক্রয় মূল্যের সমান, বা 5টি আর্টিকেলের আমরা লস পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে কি যে 5 হচ্ছে আমাদের লস, আর্টিকেলের থ্রু দিয়ে যদি ভাবা হয় 5 হচ্ছে আমাদের লস ডিভাইডেড বাই 25, 5 ডিভাইডেড বাই 25 ইন্টু 100%। ডাইরেক্ট তুমি এভাবেও করতে পারো। তাহলে এটা কত হয়ে যাবে, 5 5 25, 20 5 100, তাহলে এটা তোমার কত হয়ে যাবে 20%। তাহলে এই প্রসেসের মাধ্য দিয়ে করলেও করতে পারো যদি তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হলে মুখে মুখে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসে। শুধুমাত্র এখানে তোমাদের ব্যাপারটাকে বুঝতে হবে, আগে যেটা করছিলাম আমরা সেটাকে টাকার মাধ্যমে করছিলাম, কিন্তু এখানে আমরা আর্টিকেলের মধ্য দিয়ে করছি। তো এই কারণে যদি তোমরা কেউ কানেক্ট করতে পারো তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে করলে অনেকটা ক্যালকুলেশনকে বাঁচানো যায়। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর দাগের কোশ্চেনটাকে আমরা দেখে নিই। নেক্সট 8 দাগের যে কোশ্চেনটি তোমাকে দেওয়া রয়েছে যে সেলিং প্রাইস অফ 33 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দি কস্ট প্রাইস অফ 44 আর্টিকেলস। তো 33টা দ্রব্যকে তুমি বিক্রয় করে কটা দ্রব্যের কস্ট প্রাইস পেয়েছো, মানে কটা দ্রব্যের, মানে 33টা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 44টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে এখান থেকেও তুমি ডাইরেক্ট বের করতে চাইলে বের করতে পারো। তাহলে এখানে তুমি কটা দ্রব্যের প্রফিট পেয়েছো, 11টা দ্রব্যের প্রফিট পেয়েছো, কটা দ্রব্যকে বিক্রি করে, 33টা দ্রব্যকে বিক্রি করে। তাহলে 100টা দ্রব্যকে বিক্রি করলে তোমার প্রফিট কত হবে, তাহলে এটাই করলে তোমার কত হয়ে যাবে 11 3 33, অর্থাৎ 100/3%, দ্যাট ইজ ইকুয়াল টু 33.1/3%। তো এভাবেও তোমরা করতে পারো, না হলে আমরা ডেসক্রিপটিভ মেথডের মধ্য দিয়েও করতে পারি। তোমরা যেটাকে প্রথমেই দেখছিলাম যে 33 আর্টিকেলের আমরা এসপিটা নেব, এটা কার সঙ্গে সমান হবে, 44টি আর্টিকেলের সিপির সঙ্গে সমান হবে। তাহলে সিপিটাকে এপাশে নিয়ে এলে তাহলে এসপি ডিভাইডেড বাই সিপি দ্যাট ইজ ইকুয়াল টু 44/33। তাহলে কাটাকাটি করে নাও, 11 4 44, 11 3 33। তাহলে এখানে তোমাকে কি হয়েছে, প্রফিট হয়েছে। এবং প্রফিটটা হয়েছে কেন, কারণ আমাদের সিপি হচ্ছে 3 আর এসপি হচ্ছে 4, এবং প্রফিটটা হয়েছে কত 1 ইউনিটের, কতর উপর, সিপি হচ্ছে 3 ইন্টু 100%। তাহলে এখান থেকে তুমি ভাঙলে কত পেয়ে যাবে 33.1/3%।
তাহলে এখান থেকেও তোমরা করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেনটাকে আমরা দেখে নিই। দেখো 9 দাগের যে কোশ্চেনটি তোমাকে দেওয়া রয়েছে, ইফ টোটাল কস্ট অফ 73 আর্টিকেলস হ্যাভিং ইকুয়াল ইচ 5110 and the total selling price of 89 such articles each rupees 5607, then in this transaction there will be dash। মানে তোমাদের এখানে এই যে টোটাল ট্রানজাকশানটা হলো, এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে, এবং যদি প্রফিট হয়ে থাকে তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, আর যদি লস হয়ে থাকে তাহলে কত পার্সেন্ট লস হয়েছে, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো খুব সিম্পল একটা কোশ্চেন। দেখো এখানে তোমাদের এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি প্রথম কোশ্চেনটাই অ্যাকচুয়ালি একটু ক্যালকুলেটিভ নেওয়া হয়ে গেছে। তো আমি প্রসেসটা বলে দেবো, তোমরা এটাকে ঘরে করে নেবে, কারণ ক্যালকুলেশনটা গুণটা করতে গেলে অনেকটা সময় চলে যাবে। সেটা আমি তোমাকে পুরো ক্যালকুলেশনটা বলে দেবো, তোমরা সেটাকে শুধুমাত্র ঘরে ক্যালকুলেশন করে নেবে। তো তোমাকে দিয়েছে কি এই ধরনের অঙ্কের করার জন্য কি করবে, আচ্ছা আমি আগে বাংলায় বলে দিই অঙ্কটা কি বলতে চেয়েছে। যে টোটাল 73টা আর্টিকেলকে আমরা কিনেছি কত টাকায়, 5110 টাকায় কিনেছি। এবার সেই ধরনের 89টা আর্টিকেলকে আমরা যদি 5607 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের ওই ট্রানজাকশানের উপর কত পার্সেন্ট লাভ হলো অথবা কত পার্সেন্ট ক্ষতি হলো, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের একটা টার্গেট হবে কি, এখানে টার্গেট হবে হয় তোমাকে আর্টিকেলের সংখ্যাটাকে ইকুয়াল করতে হবে, অথবা তোমাকে তাদের যে রুপিসটা রয়েছে সেটাকে ইকুয়াল করতে হবে। এবার আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা করব কি, আমরা আর্টিকেলটাকে ইকুয়াল করে নেব। তো আর্টিকেল ইকুয়াল করার জন্য তোমরা কি নেবে বলো, 73 আর্টিকেলের সিপি কত, 73 আর্টিকেলের সিপি হচ্ছে তোমার কাছে গিয়ে যে 5110, আর 89 আর্টিকেলের এসপি কত হয়ে যাবে, একই ধরনের, এটা হবে 5607। এবার এখান থেকে একটা কাজ করো, এখান থেকে আমরা বললাম কি, এখান থেকে আমরা বললাম যে আর্টিকেলের সংখ্যাটাকে আমরা ইকুয়াল করব। এবার আর্টিকেলের সংখ্যাটাকে আমাদের ইকুয়াল করতে গেলে 73 এবং 89 লসাগু নিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি 73 এবং 89 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, আর যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের যে লসাগুটা হবে সংখ্যা দুটির গুণফল। তাহলে 73-এর সঙ্গে আমরা কত গুণ করব, 89-কে গুণ করব, আর এর সঙ্গে 89 গুণ করলে এর সঙ্গেও 89-কে গুণ করতে হবে, আর এর সঙ্গে আমরা কত গুণ করব, 73 গুণ করব, আর এর সঙ্গে 73-কে গুণ করে নেব, কত গুণ করব, 73। এবার দেখো খুব সিম্পল, এই যে সংখ্যাগুলোকে তোমাকে গুণ করতে হবে, গুণ করে একটা সংখ্যা পাবে, আর এই সংখ্যাটাকে গুণ করে তোমরা একটা সংখ্যা পাবে। এবার তোমরা এখান থেকে দেখবে যে এই দুটো সিপি এবং এসপি কত বেরোচ্ছে। যদি সিপি বেরোয় বড় বেরোয় তাহলে তুমি বলে দেবে কি, এসপির থেকে যদি সিপিটা বড় বেরোয় তাহলে সেখান থেকে বলে দেবে যে ওই ট্রানজাকশানের উপর আমাদের লস হয়েছে। আর লস পার্সেন্টেজ বের করানোর জন্য আমরা ফর্মুলা জানি, লস বাই সিপি ইন্টু 100%। ডাইরেক্ট ফর্মুলায় বসাবে, ক্যালকুলেশন করবে, অঙ্ক হয়ে যাবে। আর যদি তোমাদের সিপির থেকে এসপিটা বড় বেরোয় তাহলে এসপি যখন বড় বেরোবে তখন আমাদের সেখানে প্রফিট হয়। আর প্রফিট কখন সম্ভব, প্রফিট তোমার হলে আমাদের প্রফিট পার্সেন্টেজকে আমরা কী করে বের করাই, প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এইভাবে করে তোমরা এটাকে বের করে নেবে। এই ক্যালকুলেশনটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা এটাকে ঘরে করবে। যদি বুঝতে না পারো তাহলে ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট 10th বা 10 দাগের অঙ্কটাকে আমরা করে নিই। 10 দাগের যে প্রবলেমটি রয়েছে, অন সেলিং 23 আর্টিকেলস এ পারসন গেইনস প্রফিট ইকুয়াল টু দি সেলিং প্রাইস অফ 3 আর্টিকেলস। তো একজন ব্যক্তি 23টি আর্টিকেলকে বিক্রি করায় তার কি হয়েছে, 3টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, ঠিক আছে। একজন ব্যক্তি 23টি আর্টিকেলকে বিক্রি করায় 3টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, গেইন করেছে মানে কি, লাভ হয়েছে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে তাহলে ওই ব্যক্তির অ্যাকচুয়ালি প্রফিট পার্সেন্টেজটা কত হয়েছে, মানে লাভ, শতকরা লাভ কত হয়েছে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে ক্লাসে ডিসকাস করছিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি অঙ্কটাতে বলতে চাওয়া হয়েছে। তো এবার আমি ডাইরেক্ট প্রবলেমটাই আসছি। দেখো এখানে আমরা ধরে নিয়েছিলাম কি যে যেহেতু গেইন হয়েছে মানে প্রফিট হয়েছে, তাহলে প্রফিটের আমরা ফর্মুলা লিখব, কি লিখব, প্রফিটের ফর্মুলা লিখব। তাহলে প্রফিট সমান কি হয়ে যাবে, প্রফিট সমান হয়ে যাবে আমাদের কাছে এসপি মাইনাস সিপি। এবার আমি বলেছিলাম কি যে যতগুলো দ্রব্যকে আমি ক্রয় করব ততগুলো দ্রব্যকে আমাকে বিক্রয় করতে হবে। এবার তোমাকে প্রফিট কি বলেছে, প্রফিট দিয়েছে সেলিং প্রাইস অফ 3 আর্টিকেলস। তাহলে প্রফিটের জায়গায় আমরা কি লিখব, প্রফিটের জায়গায় আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে এসপি অফ 3 আর্টিকেলস, এসপি ইন্টু 3, ঠিক আছে, ইকুয়াল টু তুমি যখন, আচ্ছা এটাকে 3 ইন্টু এসপি লিখে নাও তো বেটার হবে বুঝতে।
এটা হবে কত 3 ইন্টু এসপি ইকুয়াল টু এসপিটা আমরা কতটা আর্টিকেলকে বিক্রি করেছি 23টা আর্টিকেলকে বিক্রি করেছি, তাহলে 23 ইন্টু এসপি মাইনাস সিপি কত হবে, নিশ্চিত আমরা 23টা কিনেছিলাম, তাহলে 23টার সিপি কত হবে, 23টার সিপি 23 ইন্টু সিপি। তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করো, এসপিকে এসপির কাছে নিয়ে আসো আর সিপিকে সিপির কাছে নিয়ে যাও। তাহলে এখানে যেটা মাইনাস আছে না, আচ্ছা দরকার নেই, ছাড়ো। আমরা এসপিকে এসপির কাছে নিয়ে আসতে গেলে এটাকে এপাশে নিয়ে আসবো, তো এটাকে যখন আমরা এপাশে নিয়ে আসবো তাহলে এটা কত হয়ে যাবে 3 ইন্টু এসপি মাইনাস 23 ইন্টু এসপি ইকুয়াল টু মাইনাস 23 ইন্টু সিপি। ক্লিয়ার একদম। এবারে দেখো এখানে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 3 ইন্টু এসপি থেকে 23 ইন্টু এসপিকে বিয়োগ করলে তোমাদের কাছে দাঁড়াবে কত, যে 20 ইন্টু এসপি, এটা ইকুয়াল টু, আচ্ছা মাইনাস চলে আসবে না একটা, কারণ বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে সরি যখন আমরা বিয়োগ করব তখন দেখবো যে বড় সংখ্যার আগে কোন সাইনটা আছে, বড় সংখ্যার আগে যেই সাইনটা হবে বিয়োগ করার পরে সেই সাইনটা আগে বসে যাবে। আর এখানে কত হয়ে যাবে মাইনাস 23 ইন্টু সিপি, তাহলে মাইনাস থেকে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এসপি বাই সিপি, ঠিক আছে, সিপিটা এপাশে চলে এসছে, এপাশে চলে এলে ভাগ হয়ে গেছে, আর 20টাকে এপাশে নিয়ে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে 23/20। এবারে এখান থেকে তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যেটা, সেটা কি, যে এখানে এই বস্তুটাকে বিক্রি করার ফলে কি হয়েছে, মানে এই ঘটনাগুলো ঘটার ফলে এখানে আমাদের প্রফিট হয়েছে, কারণ এসপিটা হচ্ছে 23 আর সিপিটা হচ্ছে 20, তাহলে এখানে প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে 3টা আর্টিকেলের সমান। এবং প্রফিট যদি পার্সেন্টেজ আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করে বের করব, যে প্রফিট মানে 3 ডিভাইডেড বাই 20 মানে সিপি ইন্টু 100%। তাই কাটাকাটি করে নাও, 3 20 5 20 5 100 5 3 15, তাহলে 15% আমাদের কি হয়ে যাবে 15% ওই দ্রব্যবস্তুটা যেটাকে 23টি আর্টিকেলকে বিক্রি করায়, যদি বা 23টি আর্টিকেলকে বিক্রি করায় যদি 3টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে অ্যাকচুয়াল যে প্রফিট পার্সেন্টেজটা সেটা হয়ে যাবে 15%। তাই লাস্ট 10th যে কোশ্চেনটি ছিল সেটা অ্যান্সার কত হয়ে যাবে 15%। তো আমরা মনে হয় আরও 4টা কোশ্চেনের অ্যাকচুয়ালি প্রফিট লসের উপর আরও দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা পরের দিন ডিসকাস করে নেব। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি যে তোমার প্রফিট লসের যতগুলো ক্লাসে করানো হয়েছিল, ঠিক আছে, যতদূর পর্যন্ত করানো হয়েছে তার যে প্র্যাকটিস সেটের যে সলিউশনগুলো আর 4 থেকে 5টা কোশ্চেন বাকি থেকে যাচ্ছে, সেগুলোকে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তাহলে আজকের এই ভিডিওতে এতদূর, দেখা হবে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।